ভেবেছিলাম আজকে সানডে, আজকে দিনটা একদম গড়িমসি করে কাটাবো, কারণ স্যাটারডেতে আমি ম্যাক্সিমাম টাইম আমি ভিডিও করে রাখি, আবার কখনো কখনো সকালবেলাও ভিডিও করি, এরকম নয় যে আমি করি না। সকালবেলা অনেক সময় আমি রাত্রিরে টাইম না পেলে আমার তখন কাজের খুব চাপ থাকে, তো তখন আমি কিন্তু সকালবেলাও ভিডিও করি। বাট আজকে সানডেটা ভেবেছিলাম যে গড়িমসি করেই কাটাবো, তারপরে ভাবলাম না, একটা ভিডিও দিলে অন্তত তোমরা যেরকম আপডেট পাও, তোমাদের সাথে আমাদের কথা হয় ভিডিওর মাধ্যমে, সেই রকম কিন্তু আমার আর্নিংটাও ঢোকে। তাই ভাবলাম যে একটা দিনও বাদ দেওয়া যাবে না, তো আজকে ভিডিওটা করি। তো আজকে সানডেতে আমি সকালবেলায় উঠেই ভিডিও করলাম। তো আজকে টুকলির টপিক কি? ওয়েদার। খুব সুন্দর ওয়েদার। হঠাৎ করে এই রকম ওয়েদার হলো, তাই না? হঠাৎ করে বৃষ্টির চারিদিকে দেখা, বিদ্যুৎ চমকানো, সেই সাথে ঠান্ডা ঝোড়ো হাওয়া, মানে আপামোর বাঙালিবাসী যেন একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছে। মানে ঝড়, কালবৈশাখী, দেখো বৃষ্টি হোক, বৃষ্টিকে আমরা সকলেই ভালোবাসি, খুব বৃষ্টি নয়, তবে ঝড়টাকে কিন্তু আমরা কেউ পছন্দ করি না, তাই না? কারণ ঝড় হচ্ছে মানুষের ক্ষতি করে। যেরকম জীবনে মানুষের ঝড় আসলেও সেটাও ক্ষতি করে, সেই রকম কিন্তু ঝড় মানুষের সময়ের জন্যেই ক্ষতিকারক। ঝড় সবসময় ক্ষতি করে, ঠিক আছে? তো এইবার বিষয়টা কি সেটা আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে সকালবেলায় উঠে টুকলি আজকে আমাদের সামনে নতুন কিছু প্রেজেন্ট করার চেষ্টা করছে। তো যে তাওয়াটা তোমরা দেখতে পেলে, সেইটা হচ্ছে তোমাদের বলেই দিয়েছিলাম কাকে কপি করে অ্যামাজন থেকে কিনেছে। তো সেই তাওয়াতে নতুন কিছু এক্সপেরিমেন্ট করবে। দেখো পোচ সে বানিয়েছে, সেও বানিয়েছে। টুকলি ভাবলো যে এবার নতুন কিছু ওর মধ্যে এক্সপেরিমেন্ট চালানো যাক, যাতে ওর থেকে হাটকে কিছু করবে। তো টুকলি বানিয়ে ফেললো প্যানকেক, যেটা কিনা সকালবেলার জন্য খুব হেলদি। ওই যেই রেসিপিটা দেখালো ওটা দিয়ে কিন্তু আপ্পামও করা যায়, ঠিক আছে? তো সুজি, টক দই, বিভিন্ন রকম ভেজিস দিয়ে হেলদি একটা ব্রেকফাস্ট বামুনের মুখের সামনে তৈরি করে নিল। তখন বামুনকে বলল, বলো বামুন, কেমন খেতে হয়েছে? বামুন তো মুখে মানে স্বাদ নিতে বলতেই পারছে না যে সে বামুন কীরকম খাচ্ছে। এইবার বামুনের কথা আসি। বামুন কয়েকদিন ধরে খুব মানে ইরেগুলার হয়ে গেছে। কি জায়গা থেকে? মানুষ পটানোর জায়গা থেকে। মানে বামুন কতদিন ধরে আর মানুষ পটাতে পারছে না, মানে গুড মর্নিং সেটা করতে পারছে না। কেন বামুন, কেন? শুধু কি টুকলির ঘাড়েই এই দায়িত্বটা দিয়ে দিলে যে টুকলি তোমাদের হচ্ছে গিয়ে সবাইকে গুড মর্নিং করবে, সবাইকে কি বলে মানে লোক পটাবে? বামুন ওই কাজটা অতটা ভালো করতে পারে না টুকলি, যতটা ভালো কাজ তুমি করতে পারো। বামুন কখনো অতটা ভালো কাজ করতে পারবে না। লোক পটানোর দিক থেকে ফার্স্ট তুমি, সেকেন্ড বামুন। তুমি বামুনকে বুদ্ধি দিতে পারো যে এইভাবে চলো, ওইভাবে চলো, এ স্টেপে চলো, বাট কখনোই ডিরেক্ট বামুন লোক ঠকাতে পারবে না। তো বলছে হানির বেবির পরীক্ষা শেষ হয়ে গেছে, বেশ ভালো কথা। আমরা সকলেই জানি যে পরীক্ষা শেষ হওয়ারই সময়, কারণ সিবিএসসি বা দিল্লি বোর্ডের সমস্ত স্কুলে পরীক্ষা শেষ হয়ে যায়। এবং যারা মানে যে কোনো ইংলিশ মিডিয়াম ভালো ভালো স্কুলে কিন্তু খুব বেশি দিন রেজাল্টের জন্য অপেক্ষা করায় না। 2 সপ্তাহ, খুব বেশি বড় জোর 2 সপ্তাহের মধ্যে কিন্তু ওদের রেজাল্ট আউট করে দেয়। তো সেই জায়গা থেকে মানে হানির বেবিরও রেজাল্ট আউট হয়ে যাবে। তারপরে স্কুল অতদিনের জন্য কেন বন্ধ থাকবে? এপ্রিল মাসে কেন বন্ধ থাকবে? সামার ভ্যাকেশন কিন্তু অনেক দিনের জন্যই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দেয়। তো সেক্ষেত্রে তারাও পাবে, বেঙ্গলি মিডিয়ামও দেয়, ইংলিশ মিডিয়ামও দেয়। তবে এতদিন এপ্রিল মাস পর্যন্ত কি করে বন্ধ থাকতে পারে? মানে এপ্রিল মাসে গিয়ে খুলবে, পুরো 1 মাস এক্সাম পারপাসলি বন্ধ থাকবে? নাকি বামুন তোমাকে কাজ থেকে মানে একদম বোল্ড আউট করে দিয়েছে, লাথি মেরে দিয়েছে নাকি? এখন আর ডাকছে না তোমাকে কাজের জায়গায়, মানে আর ডাকছে না নাকি? বামুন বলছে সকালে ঘুমটা একটু বেশি হয়ে গেছে, তাই বামুন? মানে বামুন আগে 6টার সময় উঠে লোক ঠকাতে বসতো, এখন বামুন 7টার সময় 7:10-15 উঠছে, মানে 1 ঘন্টা 15 মিনিট বামুন বেশি ঘুমাচ্ছে। তো বামুন তুমি বেশি ঘুমাচ্ছ সেটা ভালো,
তো হোয়াটসঅ্যাপে লোক ঠকানোর ব্যবসাটা কেন বন্ধ করে দিলে? সেটা করলে কিন্তু চলবে না। মানে আমার কোনো ব্যাপার না, দেখো আমি এসবের মধ্যে নেই, কিন্তু টুকলি তোমাকে প্যাদাবে, খুব প্যাদাবে, বুঝেছো? তো তারপরে বামন বলছে যে কাল বৈশাখী ঝড় খুব ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো। তখন টুকলি বলছে সব, মানে বামন যেটা বলবে সবসময় টুকলি সে বিপরীত কথাই বলবে। টুকলি বলছিল এত গরম ভাল লাগছে না, যেই বামন বলেছে যে খুব ভালো লাগে, তখন টুকলি বলছে না না, এই বৃষ্টিটায় ফসলের খুব ক্ষতি করে। হ্যাঁ সত্যি, আমার গাছে আম এবছর পুরো ভরে গেছিল, আমের মুকুলে সব আম পড়ে যাচ্ছে। শুধু কি বৃষ্টির জন্য জানি না, এই ওয়েদারটার জন্য হয়তো। বৃষ্টি তো সে নয় ধরো 2 দিন ধরে পড়ছে, হ্যাঁ শনিবার রবিবার কি শুক্রবার থেকে পড়ছে বোধহয়, হ্যাঁ শুক্রবার থেকে একটু একটু করে পড়ছে, শুক্রবার রাত্রির থেকে একটু একটু করে পড়ছে। কিন্তু কথা হচ্ছে আম তো তার আগে থেকেই পড়ছে, এই ওয়েদারটাই খুব খারাপ জিনিস জানো তো টুকলি। তো বামন এই কথাটাই, টুকলি এই কথাটাই বলছে যে এই ওয়েদারটা ভালো না, রোদেরও দরকার আছে, নাহলে ফসলের দরকার, তাই তো এক নাগারে বৃষ্টি হলে হয় নাকি? বামন বলছে আমি সেটা বলতে চাইনি, তবে বাবুর কথাকে একদম মানে টুকলি প্রায়োরিটি দেয় না, বাট আমি দিই, মি দিই। তখন টুকলি বলছে, এই বামন বলছে যে এই গরমের মাঝে মাঝে স্বস্তির দরকার। দেখো বামন টুকলি তোমাকে আমি নিশ্চিন্ত করে দিচ্ছি, কাল বৈশাখী বা বৈশাখ মাসটা পড়লেই ঝড় হবে। টুকলি বলছে কাল বৈশাখী, কাল বৈশাখী কী করে হতে পারে? বৈশাখ মাস কি পড়েছে? টুকলি তুমি এত স্কুল টিচু ছিলি, তুমি ইরম ভুল কী করে করতে পারলে? কাল বৈশাখী মানে বৈশাখ মাসে বৈকাল, বৈশাখ মাসের বৈকাল এর সময় যেই ঝড়টা হয় সেইটাকে আমরা বলি কাল বৈশাখী। তাহলে বৈশাখ মাস তো পরেই নি, তাহলে কাল বৈশাখীটা কি করে হতে পারে? কি করে হতে পারে টুকলি? হাউ হাউ হাউ, কি করে হতে পারে? কি করে হতে পারে? বৈশাখ মাস পড়ার আগেই বৈশাখী হবে? তবে হ্যাঁ এটা ঠিক কথা, বৈশাখ মাস পড়লে খুব গরম হলে চিন্তা করবে না, যখন খুব পচা গরম হবে তখনই জানবে যে কাল বৈশাখী আসবে, তোমাদের স্বস্তি দেবে। এইটা হচ্ছে প্রাকৃতিক একটা চক্রতেই চলে। এখন যদিও বা ওয়েদারের সিনারিগুলো বদলে গেছে, তারপরও তো যাই হোক, চিলা বামনকে দিল। আর টুকলির চিকেন খেতে ইচ্ছা করছে না, হপিসের চিকেন নিয়ে যাবে না, ডাল, অমলেট, কুনকে শাক ভাজা সব ফ্রিজ থেকে মানে 2-3 দিনের বাসি মালগুলো বিক্রি করছে কেন বলছি, বের করছে, সেগুলোকে হপিসে নিয়ে যাবে। হপিস থেকে আসলো, বাবা টুকলির কমেন্ট বক্সে সবাই বলছে প্যান্টার লিঙ্ক দাও, মানে ওইটা দিয়ে ডিমের পোচ বলো, তারপরে ছোট ছোট মালপোয়া বলো, তারপরে প্যানকেক বলে, এগুলো খুব ভালো হয়। তো সবাই চাইছে টুকলির কাছে একটা নতুনত্ব জিনিস দেখবে সবাই একটা জিনিস চায়, ওটাতে পেঁয়াজিও ভালো করা যাবে, টিক্কাও করা যাবে, অনেক কিছু রেসিপিও করা যাবে। টুকলি আমি তোমাকে আইডিয়া দিয়ে দিলাম, তুমি এবার ওই প্যানের মধ্যে পর আমি যেরকমভাবে বলছি পর তুমি কিন্তু ওই রেসিপিগুলো করতে থাকো, ঠিক আছে? আমি না মেনু আর রেসিপির মধ্যে গণ্ডগোল করি, আমি মেনু বলতে গিয়ে রেসিপি বলে ফেলি, নিজের মাথায় আমি নিজে বাড়ি মারছি, কেন আমি এরকম ভুলভাল বলি? হ্যাঁ অশিক্ষিত মতন কথা আমি বলি, যাই হোক সেটা সবসময় তোমরা জানো। তো যাই হোক, তারপরে টুকলি আসলো, এসে বানালো কি না খিচুড়ি, ওটা খিচুড়ি হয়েছে না রুগীর ঝোল হয়েছে জানি না, পুরো একদম পাতলা এরম বয়ে গেছে নদের মতন, নদ নদীর মতন। তো টুকলি বললো বর্ষার ওয়েদার, আজকে খিচুড়ি খেতেই হবে। হ্যাঁ তো খিচুড়ির সাথে চিকেন, ওরে বাবা কি খাওয়া দাওয়া, মানে মারচাকিয়া খাওয়া দাওয়া। হ্যাঁ তো বামনও খুব খুশি, টুকলিও খুব খুশি, কথাই বলতে পারছি না বামন। কিন্তু টুকলি বলে দিয়েছে যে বামন যদি একদিনও রাতে ভিডিও না এন্ড করতে এসেছো তোমার কপালে আছে, রোজ মাল খাওয়া এই বেঙ্গলি মৌমিতার কাছে চুল্লু, যে তুমি রোজকে উল্লু বুনে যাও, আমাকে উল্লু করে তোমাকে বলি, আমার কি এই বুকের ভেতরটা ব্যথা করে না? তুমি আজকে একটু মাল না খেয়ে আসবে সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা থেকেই তো বামন ঠেকে যায়, তো বামন এই জন্য ফিরিস্তি দিচ্ছে, দেখো আমি রাত্রিরে সময় দিতে পারি না, আমি কখনোই সময় দিতে পারি না, আমি সেই সকালবেলায় 9টার মধ্যে ডিউটিতে যাই, 9টা 10-15 বেরাই টুকলিকে ছেড়ে, রাত্রিরে ঢুকতে 9টা 10-15, 9:30, 10:45 বেজে যায়,
মানে বামন বলতে চাইছে কেন আসতে পারে না, মানে ঠেকে অনেক সময় রাত হয়ে যায় কিন্তু তোমরা কেন বুঝতে পারো না। তারপরে বামন বলছে আমি মিষ্টি নিয়ে ঢুকি সোমবার। সেটা দেখো বামন, তোমার সংসারের জিনিস তোমাকে তো নিয়ে ঢুকতেই হবে। কখনো তোমাকে সোমবারে বাবার বাড়ির জন্য নিতে হবে, আবার কখনো বৃহস্পতিবারে কলা পান, এই দুটোই তো কেন, বাদ বাকি তো সবই দিদির গাছে, সেটাও তোমাকে বুধবার নিয়ে ঢুকতে হবে। এটা তো তোমার সংসারের জিনিস। আর সংসারে খাবা তুমি, বাজার করবা না, সেই ফিরিস্তি তুমি আমাদের দিতে চাচ্ছ কেন? তোমার ফিরিস্তি নিয়ে আমরা কি করব? তোমার সংসার, তুমি আর টুকলি গেল, তোমাকে তো বাজার করতেই হবে। বাবা মার দায়িত্বে এড়িয়ে গেছো বামন, বুড়া বাবা মারে একটু বাজার কইরাও দাও না তুমি। ওই 80 বছর বৃদ্ধারে তুমি নিজেই বাজার করতে পাঠাও। তোমার হ্যাপিডো আছে, তোমার বাবা তো সেটাও চালাইতে পারে না, আর বয়সও হইয়া গেছে। তোমার হ্যাপিডো করে একটু বাজার করে দাও, আলাদা থাকতেই পারো তুমি। সেইটুকুও তো তোমার কোনো ইয়েতে নেই, তোমার ডিকশনারিতে নেই। তুমিও জব্দ করছো টুকলির কথা শুনে। বেশ ভালো কথা, তুমি টুকলিকে নিয়ে খুঁজি থাকো, তাহলেই হবে। একদম ফিরিস্তি দিচ্ছে বামন। আর কি গান করলে, একদম রোম্যান্টিক, মানে একেবারে গদ ব্যাপার, রোম্যান্টিক ওয়েদার, রোম্যান্টিক সং। বামন দারুণ হয়েছে। দেখো, ভালোকে ভালো বলতে জানি, মন্দকে বন্ধ বলতে জানি। বামনের গান আমার খুব ভালো লেগেছে, মনের একেবারে কোনো আমার দাগ কেটে গেছে গানটা। বামনকে দাগ কাটিনি, গানটাকে দাগ কেটেছে। তোমরা আবার উল্টা বোঝো, কিন্তু আমি কইয়া দিচ্ছি তোমরা কিন্তু উল্টা বুঝবা না আমারে, একবারে না। নো 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 নো। তারপরে যে কথাটায় আসছি, সেটা কি? সেটা হচ্ছে তোমাদের হচ্ছে টুকলি একদম গায়ের মধ্যে বলছে, বামন বলছে আমি ভিডিওটাকে শেষ করতে বলেছে, টুকলি বলছে দাঁড়াও আমি আসছি, বামন বলছে আসছে আসতে আসছে, তারপরে একেবারে গদ হয়ে গায়ের মধ্যে একদম চেটকে। আমি তো ভাবছি খেলা হবে, খেলা দেখবো, কি সুন্দর। ও মা, মানে ধরো একটা ক্লিক করলো, গোলটা হবে তো, বা একটা ব্যাট করলো, বলটা হবে তো, 6 হলো না 2 হলো না 1 হলো না, হোয়াইট বল হলো, হ্যাঁ না, মানে বাউন্ডারি ক্রস করে গেল, কিছুই দেখতে পেলাম না। হ্যাঁ না, নো বল হলো, ঠিক আছে, না ক্যাচ আউট হলো, কিছুই দেখতে পারলাম না আমরা। মানে গায়ের মধ্যে একদম চিপকে আমরা, এই তো আমি বলছি না টুকলির মধ্যে কিন্তু ওই ভাইবসটা চলে এসছে। আমি বলছি না আমরা হানিমুন দেখতে চাই, টুকলিও মানে ওইটা একটু চেষ্টা করছে। দেখো, একটা রিহার্সাল নিতে হবে, একটা হানিমুন একটা লাইভ ভিডিও করবে তোমাদের সামনে, তার রিহার্সাল নিতে হবে। সেই রিহার্সালটা নিয়েই, সেই রিহার্সালটা অবশ্যই টুকলি দিচ্ছে, সেটা ব্লগের মাধ্যমে তোমরা দেখছো। আজকে রাত্রিরে তোমরা সবাই দাবি করো যে টুকলি যে আমাদের সামনে নিয়ে আসবে, লাইভ আড্ডা নিয়ে আসবে, আর তোমরা সবাই দাবি করো যে দিদি তোমাদের রোম্যান্টিকভাবে আমরা দেখতে চাই, তোমাদের আমরা করতে চাই, কি বলে ওটাকে, দাঁড়াও, হ্যাঁ তোমাদের আমরা হানিমুনটাকে দেখতে চাই, পুরো লাইভ দেখাও, লাইভ আমরা দেখতে চাই। কেমন হবে বলো তো, তোমরা এই দাবিটা করো, না হলে হবে না। তো চলো এবার একটু কমেন্টস পড়ে নিই। সেটা হচ্ছে হলুদ গেঞ্জি পরে রূপের ছটা একদম চারিদিকে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, টেবিলের সামনে দাঁড়িয়ে যখন জিনিসপত্র গোছাচ্ছিল, ও মা গো, বুক পেট ফেটে বেরিয়ে আসছিল। গরিলা নামটা সার্থক। টুকলি, তোমার নাম গরিলা দিয়েছে। আবার আরেকজন লিখেছে হ্যাঁ যা বলেছ, তোমাকে গরিলার মতনই কি লাগে? তোমাকে না সবাই কত সুন্দরভাবে কল্পনা করে, কত সুন্দর সুন্দর নাম দেয়। সেদিনই আমাকে একজন বিবাস বলেছে, তোর মুখটা দেখেছিস, তোর মুখটা হচ্ছে পোদের মতন। আমি কই কি কয়, তাও তো তার মতন কইছে। ভাগ্যিস কোনো শিবপাঞ্জির কথা কয় নাই, তাহলে কি হইতো কও দেখি। আচ্ছা, সবার কমেন্ট পড়ে হেসে হেসে মরছি, আর ভাবছি এই কমেন্টগুলো যখন টুকলি পড়ে তখন তার কতটা রাগ হয়। টুকলি এগুলো পড়ে পড়ে অভ্যস্ত অনেক বছর ধরে, মানে ব্যাপার তো। আর খেলোয়াড় তো টুকলি কোনো অসুবিধা হয় না, জানো তো। আচ্ছা, টুকলি বুড়ি নিজেকে মিডিল এজ বলছে, আর যে মিডিল এজ থাকে অনেক বয়সে সেটা বোঝা যায় না। মিডিল এজ হলে মানে 45-46 এজ হলে, হ্যাঁ তো প্রে করছে। 70 এজ কি কদাকার লাগছে দেখতে, ভয়ানক যা বলেছ। দেখো, ও যদি 45-46 প্রিটেন্ড করতে চায়, বাট তারপরেও তো আমরা বুঝতে পারি ওর এজটা কত। ইচ্ছে করেই বলে, ঘন ঘন 50 ঊর্ধ্ব বলে, টাইটেলও দেয়, হ্যাঁ কমপ্লেক্স থেকে করে।
আসলে ওর বয়স তো সবাই বোঝে, সারা শরীরে চামড়া ঝুলছে, চোখের নিচে 5 কিলো থলি থলথল করছে। যা বলেছ। আরেকজন লিখেছে বিকট গেঞ্জি আর প্যান্ট পরে একদম হসপিটালের আয়া লাগছে, মনে হয় বাচ্চাদের হোমে গিয়ে এই রকম গেঞ্জি প্যান্ট পরে ডিউটি করতে থাকে, সেই কারণে হঠাৎ বাড়িতেও ওই রকম ওরাং ওটাং সাজ শুরু করেছে। যা বলেছ, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল তোমরা যখন ওরাং ওটাং বলো না। ওই রকম ড্রেস পরে ফিগারের তো মা মাসি একাকার হয়ে গেল। হ্যাঁ, 5টা খাঁজ বিচ্ছিরিভাবে দেখা যাচ্ছে। যা বলেছ, কি ভয়ানক। পিন্ডি ভালো রান্না করেছে বুড়ি। এত কিছু বলার পরেও কিন্তু বুড়ি নিজের পোশাক পরিচ্ছদটাকে বদলাচ্ছে না, ওই পোশাকেই মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে গাতান খাচ্ছে, নাইটিতে চলে আসছে। নাইটিগুলোও তো নষ্ট হবে, আবার মাঝে মাঝে আবার যেই ভিউজ একটু কম হয়ে যাচ্ছে তখন নাইটি ছেড়ে আবার ওগুলো পড়তে শুরু করে দিয়েছে। আচ্ছা, গ্লুকন্ডি খেয়ে গাছি দিদি পুরো নিজেকে ফ্রমে ফিরে এসেছে। মাতালটার গায়ে ঢলো ঢলো করে পড়ে চুল্লুর ঠেকে যাওয়া আটকাতে পারছে না। কি নোংরা লাগছিল, পুরো গাছিদের মতো লাগছিল। আচ্ছা, হ্যাঁ, এখন খুব গ্লুকন্ডি খাচ্ছে। টুকলিকে এই কথাটা জানে না যে বেশি গ্লুকন্ডি খেলে কিন্তু সুগার লেভেল বেড়ে যায়। টুকলি যদি সুগার না থেকে থাকে তাহলে বেশি গ্লুকন্ডি না খাই দরকার। গ্লুকন্ডি খেলে কিন্তু আরও সুগারটা বেড়ে যাবে। আজ মাতালটাকে মনে হচ্ছে যে ছিঁড়ে খাবে। ক্যামেরার সামনে কি নোংরামি করছে। নিজের স্বামী হলে হাবাতে গিরি করতে পারত, অন্যের স্বামীকে কেড়ে নিয়ে ফুটুনি করছে। যা বলেছ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।